অত্যন্ত ভয়ানক। হে ইউসুফ, তুমি একে উপেক্ষা করো, আর হে নারী, তুমি ক্ষমা চাও, অবশ্যই তুমি দোষী। নগরের নারীরা পরস্পর বলাবলি করতে লাগলো, আজিজের স্ত্রী স্বয়ং দাসকে আপন কামনা চরিতার্থ করার জন্য ফুসলায়। সে তার গভীর প্রেমে আবদ্ধ। আমরা তাকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখছি। তাদের গুঞ্জন শুনে তাদের আসন তৈরি করে ডেকে পাঠালো, তাদের জন্য ভোজ সভার আয়োজন করলো। সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বলল, ইউসুফ, তাদের সামনে যাও। তখন তাকে দেখে অভিভূত হয়ে নিজেদের হাত কেটে ফেলল আর বলল, আশ্চর্য, আশ্চর্য, আল্লাহর মাহাত! এত মানুষ, এ তো মানুষ নয়, এ তো সম্মানিত ফেরেশতা। মহিলা বলল, এ তো সে যার ব্যাপারে আমাকে নিন্দা করছিলে, আর বাকি স্বয়ং কামনা পূর্ণ করতে করতে চেয়েছিল, কিন্তু সে সংযত। আমার নির্দেশ পালন না করলে তাকে অবশ্যই কারারুদ্ধ ও হীন হতে হবে। তো টিকা এবং আয়াত নং হচ্ছে 26-এর। আমি টিকা পড়ব। আজিজের মিশরের স্ত্রী, মিশরের স্ত্রী জুলাইখা যখন হযরত ইউসুফকে নিজের দিকে আকৃষ্ট করতে চাচ্ছিল, তখন তিনি তার হাত থেকে ছুটে দরজার দিকে ছুটে যান। দরজার কাছে যেতেই তালাবদ্ধ দরজা খুলে যায়। এদিকে তাকে ধরার জন্য জুলাইখাও পিছনে পিছনে দৌড়াচ্ছিল। একসময় তার জামা পিছন থেকে টেনে ধরায় জামা ছিঁড়ে যায়। দরজা খুলে বের হতেই দেখতে পায় সামনে আজিজে মিশর দাঁড়িয়ে আছে। তাকে দেখেই জুলাইখা চমকে ওঠে এবং বলে, এ গোলাম তোমার স্ত্রীর সাথে কুকর্ম করেছে, তার শাস্তি হওয়া উচিত। অবশেষে একটা ছোট্ট শিশু, যে সে ঘরেরই দোলনায় ছিল, সে আল্লাহর কুদরতে হযরত ইউসুফ আলাইহিসসালামের পক্ষে দার্শনিক সুলভ সাক্ষী দেয়। টিকা আয়াত নং 32। অর্থাৎ উপস্থিত মহিলাগণও জুলাইখার পক্ষ হতে ইউসুফকে বোঝাতে লাগলো যে এমন দয়াবতী মনিবের প্রতি এমন অবহেলা করা উচিত নয়, তার কামনা পূরণ করা উচিত। ইউসুফ আলাইহিসসালাম তাদের কথা শুনে প্রমাদ গণলেন, অতঃপর খোদার দরবারে এরূপ প্রার্থনা করলেন। ইউসুফ বলল, হে আমার রব, নারীদের আহ্বানের চেয়ে কারাগারই আমার প্রিয়। আপনি তাদের চক্রান্ত থেকে রক্ষা না করলে আমি তাদের প্রতি ঝুঁকে পড়ব এবং জাহিল সাব্যস্ত হব। রব তার ডাকে সাড়া দিলেন এবং তাদের ছলনা থেকে তাকে মুক্তি দিলেন। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর বিভিন্ন নিদর্শন দেখার পর তাদের মনে হলো যে কিছু কালের জন্য কারারুদ্ধ করতে হবে। তার সঙ্গে দু যুবক কারাগারে গেল। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখি যে শরাব তৈরি করছি, আর অন্যজন বলল, আমি স্বপ্নে নিজেকে এমন অবস্থায় দেখি আমি আমার মাথায় রুটি বহন করছি এবং পাখি তা হতে ঠুকরিয়ে খাচ্ছে। আপনি আমাদেরকে এর ব্যাখ্যা অবগত করান, আমরা আপনাকে সৎকর্মপরায়ণ দেখছি। ইউসুফ বলল, তোমাদের যে খাবার দেওয়া হয় তা আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নে ব্যাখ্যা বলবো, যা আমার রব আমাকে শিখিয়েছে। আমি তাদের ধর্ম ত্যাগ করছি। যে সম্প্রদায়ের লোকেরা আল্লাহতে বিশ্বাসী নয় এবং তারা পরকালে বিশ্বাস করে না, আর আমি তাদের পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের মিল্লাতের অনুসারী। আল্লাহর সাথে অন্য কিছুর শরীক করা আমাদের কাজ নয়। এটি আমাদের প্রতি ও সকল মানুষের প্রতি আল্লাহর বিশেষ দয়া। কিন্তু অধিকাংশ লোকই কৃতজ্ঞতা স্বীকার করে না। হে কারা সাথীদ্বয়, ভিন্ন ভিন্ন প্রতিপালক ভালো, নাকি পরাক্রমশীল এক আল্লাহ ভালো? তাকে ছাড়া তোমরা কেবল ওই নামগুলোর ইবাদত করছো যা তোমরাও তোমাদের পিতৃপুরুষরা রেখেছ, যার প্রমাণ আল্লাহ দেননি। বিধান দেবার তো অধিকার একমাত্র আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন, তাকে ছাড়া আমরা